দর্শক, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান স্থলে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি কথা বলছি তার সাথে। রেমান, অনুষ্ঠানে অতিথিদের মধ্যে কোন কোন রাজনৈতিক দলের নেতারা এসেছেন এবং তারা কি বলছেন? এখনই আনুষ্ঠানিকভাবে এই জুলাই সনদের যেই স্বাক্ষর অনুষ্ঠান সেটি আনুষ্ঠানিকভাবে এখনই শুরু হবে। এর মধ্যে এখানে আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল তারা এসেছেন এবং প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্য যারা মঞ্চে বসবেন তারাও কিন্তু চলে এসেছেন। যদিও মঞ্চে তারা বসেননি এখন পর্যন্ত। শেষ মুহূর্তের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আমরা কথা বলেছি এখানে যারা এসেছেন তাদের সঙ্গে যে আজকে যে ঘটনাটি ঘটেছে, বিশেষ করে জুলাই যোদ্ধারাদের যে বিষয়টি এসেছে সামনে, তাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে, বিষয়টি সুন্দর হয়নি। বিষয়টা আরও ভালোভাবে মানুষের কাছে যেতে পারতো কিংবা সব পক্ষ যদি ধৈর্য ধারণ করতো তাহলে হয়তো আরও একটি সুন্দর ব্যবস্থা হতো। অন্তত আজকের দিনে রাজনৈতিক সহনশীলতা কিংবা যেই বিষয়টি সাধারণ মানুষের কাছে বার্তা যাচ্ছে সেটি কিন্তু ভালো যাচ্ছে না। রাজনৈতিক দলগুলো বলছে, দুইটি রাজনৈতিক দলের নেতারা কিন্তু এমনও বলছেন যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে ফেব্রুয়ারিতে, 26 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার কোনো প্রক্রিয়া যদি কোনো কর্নার থেকে হয়ে থাকে সেটি কিন্তু কারোর জন্য ভালো হবে না। এবং এখন যদি এই মুহূর্তে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তার রেশ কিন্তু থেকে যাবে। নির্বাচনের প্রভাব পড়ার পাশাপাশি পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তি কিন্তু ফিরে এসে সংকট তৈরি করতে পারে বলে রাজনৈতিক দলের নেতারা আমাদেরকে বলছেন। সুতরাং সব পক্ষ তাদের ইগোর জায়গা থেকে সরে আসবে এবং ছাড় দেওয়ার মানসিকতা তৈরি হবে। রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকবে এবং ভিন্নতা আছে বলেই কিন্তু ঐক্যমত কমিশনে দীর্ঘ আলোচনা হয়েছে এবং সেই আলোচনার ফলশ্রুতিতে এই মুহূর্তে যেটি হচ্ছে এটি একটি ঐতিহাসিক ঘটনা। জুলাই সনদ, এই সনদ যখন স্বাক্ষর হওয়ার পরে এটি বাস্তবায়নের প্রক্রিয়াটা কি হবে এটা নিয়েও কিন্তু কথা রয়েছে। এ মাসের 31 তারিখ পর্যন্ত সময় আছে, প্রয়োজনীয় সময় আরও হয়তো বাড়বে। রাজনীতিবিদরা বলছেন যে তাতেও যাতে সমস্যাটি সমাধান হয়, সংকটের যাতে সমাধান হয়, কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি না হয় এবং এটি যেন ইস্যু তৈরি না করতে পারে কেউ, তৃতীয় কোনো পক্ষের কেউ, সেটি কিন্তু সজাগ থাকার জন্য সবাই বলছে। এবং এই মুহূর্তে কিন্তু নিরাপত্তা বেষ্টনী এখানে গড়ে তোলা হয়েছে এবং সবশেষ প্রস্তুতি কিন্তু এখানে চলছে এবং কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে আজকের এই অনুষ্ঠান শুরু হবার কথা রয়েছে। রৌনক। রেমান, আপনাকে ধন্যবাদ।